স্টুডেন্ট বোর্ড সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন করে। সুস্থ মানববন্ধনে এবং আন্দোলনে উপজাতি ষড়যন্ত্র সন্ত্রাসী গ্রুপ, পাহাড়ি ছাত্র পরিষদ এবং যুব অধিকার পরিষদ নামের ব্যানারে বাঙালি শিক্ষার্থীদের উপরে স্টুডেন্ট বোর্ড সভাপতি শিক্ষার্থীদের উপর হামলা করে। সেই হামলার প্রতিবাদে আজ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাকিব ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। অথচ পাহাড়ি ছাত্র পরিষদের অলিম্পিকে আজ পর্যন্ত এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি সর্বপ্রথম আন্দোলনে হামলা করেছে সেই অলিম্পিকে এখনো নাগরিক কমিটি তার পদে আসীন করেছে গোপন করে। অথচ সাকিব আজ দেশের পক্ষে কথা বলতে, পাহাড়ের পক্ষে কথা বলতে গিয়ে, পাহাড়ের অধিকার হারা বঞ্চিত বাঙালির পক্ষে কথা বলতে গিয়ে সে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা পার্বত্যবাসী, আমরা পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে শারদ ফরাজি সাকিবের মুক্তি দাবি করছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে শারদ ফরাজি সাকিবের মুক্তি দেওয়া হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামবে। এই মুহূর্তে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে আমাদের সমাজ ইউনিয়নের ছাত্র জনতা উপস্থিত হচ্ছে। পরবর্তী প্রোগ্রাম তাদেরকে শুরু হয়ে চলো।